সৌদি আরবে এসে একটা শিক্ষাই পেলাম, সেটা হচ্ছে এই জায়গাটার ট্রাফিক ব্যবস্থা। তারপরে আপনার এই যে উন্নত কান্ট্রি কেন বলে, কি কারণে বলে, তার প্রধান লক্ষণ হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। এখানে সৌদিয়ান বলেন, আদার্স কান্ট্রির লোক বলেন, আদার্স অনেক কান্ট্রির লোক আছে, আমি এই যে 1-1.5 মাসে যতটুকু চিনছি জানছি, অনেকে আছে। কাউকে আমি আমার সামনে পড়ে নাই বা কাউকে আমি দেখি নাই যে ট্রাফিক আইন অমান্য করছে। কেন ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য? কারণ এদেশের ট্রাফিক ব্যবস্থা এত উন্নত বা এত কড়াকড়ি যে আপনি যদি ট্রাফিক আইন অমান্য করেন, ধরেন আপনি যাচ্ছেন, হঠাৎ করে রেড সিগন্যাল পড়ে গেছে, আপনি একটা গাড়ি, রোড ফাঁকা, তারপর আপনার দাঁড়াইতে বাধ্য হবে। কেন দাঁড়ায় জানেন? তাই সৌদিয়ান হোক অথবা আদার্স কান্ট্রির লোক হোক, জানার একটাই কারণ, সেটা হচ্ছে ট্রাফিক আইন অমান্য করলে 6,000 রিয়াল জরিমানা। 6,000 রিয়াল জানেন কত টাকা? প্রায় 3 লাখ টাকা বাংলাদেশে। এই কারণে আপনার ছোট কিংবা বড় লোক যায়, যেটাই হোক না কেন, এই জরিমানার কারণে মানতে তারা বাধ্য। কারণ বাংলাদেশের আইন যদি এরকমের হতো যে জরিমানার জন্য ভয়ে হলেও বাঙালিরা মানত, ঠিক আছে, রোডের উন্নত হতো, ট্রাফিক আইন উন্নত হতো, ট্রাফিক ব্যবস্থার উন্নত হতো। এখানে দেখেন বাংলাদেশে যে হাজার হাজার পুলিশ, ট্রাফিক পুলিশ যে বেতন দিচ্ছে, সেখানে আপনার ওই যে বেতন দিয়ে অন্য কাজ করতে পারতো, ঠিক আছে, যদি এই আইনটা থাকতো। এই দেশে কিন্তু আপনি দেখবেন না রোডে ঘাটে একটা পুলিশ। কারণ কি জানেন? এখানে আপনার সিসি ক্যামেরা প্রত্যেকটা রোডে, এখানে ট্রাফিক আইন প্রত্যেকটা এসে, এটা ট্রাফিক ব্যবস্থা হয়তো কিছু সংখ্যক লোক আছে একটা নির্দিষ্ট স্থানে এসির ভিতর বসে তারা সিসি ক্যামেরা মেনটেন করতে রাস্তাটা, রোডটা, ঠিক আছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশে যত বেতন তো যা করতে, যদি এরকম সিস্টেম করা থাকতো তাহলে অন্তত বেতনের টাকা কোটা বাঙালির কাজে লাগতো। যদি বাংলাদেশে কেউ ট্রাফিক আইন অমান্য করে বা রোডে ঘাটে বেরোয়ছে, এলোমেলো গেছে, কী করে? 200 টাকা 500 টাকা জরিমানা অথবা 1,000 টাকা জরিমানা। আবার দেখা যাচ্ছে হাতের মুঠির ভিতরে টাকা দিয়ে দিচ্ছে, নিয়ে ছেড়ে দিচ্ছে না, এরকমের অনেক কেস আছে। বা আপনার উপরে চাচা মামা আছে, ফোন দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এই যে দুর্নীতি, এই যে অনিয়মটা, এইটা যদি বন্ধ করা যায়, ট্রাফিক ব্যবস্থা যদি এই উন্নত কান্ট্রির মতো করা যায়, তাহলে দেশ 100% এগিয়ে যাবে। এটাই চিরন্ত সত্য কথা। দেশের এগোনোর প্রথম ধাপ হচ্ছে এইটা, আমি যেটা দেখলাম, ঠিক আছে। আইন, এমন আইন করতে হবে, কঠোর আইন মেনে চলতে বাধ্য, তাহলেই দেশ উন্নত হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।